আপনাকে কি জিজ্ঞেস করলো? বলছে কি চিকেন বেড়ে আমি চিকেন বেড়ে যাচ্ছি, বলে চিকেন বেড়ে আমি আছে। হ্যাঁ, তারপরে বললে নিয়ে তুলে তাহলে ফেলে দিলাম। তারপরে আপনাকে মারধর করলো? হ্যাঁ, মারধরও করেছিল। আমাকে বলছে তুমি ব্যবসা করছেন চিকেন। আমি বলছি দেখুন দাদা, আমি জানি না, এখানে মাল লেগেছি। লাইফ আমার প্রথম হলো এই বছর ধরে ব্যবসা করছি, 20 বছর ব্যবসা করছি, 22 বছর। খুব অন্যায় হয়েছে, আমি এর জন্য ভীষণভাবে দুঃখিত। আমি যদি তখন জানতে পারতাম আমি নিজে গিয়ে প্রতিবাদ করতাম, কারণ এটা ঠিক নয়। মানুষ এসছেন, তারা ব্যবসা বাণিজ্য করবেন, ভক্তজন যারা যেটা তার ইচ্ছা তিনি খাবার খাবেন, এটাই ঠিক ছিল। গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন, গীতা কি বলে, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া। তা একদিকে গীতা পাঠ, আর একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি গীতা পাঠ করে এটা করা যায়? 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন ব্রিগেডে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে, আর তাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিজেপিকে নিশানা করেছে তৃণমূল, থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম, আর তারপরই এদিন ময়দান থানায় ডেকে পাঠানো হয় আক্রান্ত প্যাটিস বিক্রেতাকে। তার দাবি, চিকেন প্যাটিস আছে বলার পরই তাকে মারধর করা হয়, ফেলে দেওয়া হয় তার সব প্যাটিস। প্রথমে হুমকি হুঁশিয়ারি, তারপর সোজা গলা ধাক্কা, কান ধরে ওঠবোস করানো, নাম বলতে ক্রমাগত চাপ দেওয়া, ক্ষমা চাওয়ার পরেও নিস্তার নেই। নাম শোনার পর আবার ধাক্কা, মারধর। ক্রমাগত হুমকি হুঁশিয়ারি মারধরের মধ্যেই মাটিতে ফেলে দেওয়া হলো প্যাটিস। ফাঁকা বাক্সেও পড়লো লাথি, চলল বাক্স ভেঙে দেওয়ার চেষ্টা। প্যাটিস বিক্রেতাকে ঘিরে থাকাদের মধ্যে কাউকে দেখা গেল মাথায় গেরুয়া পাগড়ি পরে থাকতে, কারো গায়ে নামাবলির মতো পোশাক। রবিবার সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, যেখানে রাজ্যপাল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, 2 পয়সা রোজগারের আশায় ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন শেখ রিয়াজুল। অভিযোগ, তখনই তাকে ঘিরে ধরা হয়। আপনাকে কি জিজ্ঞেস করলো? বলছে কি চিকেন বেড়ে আমি চিকেন বেড়ে যাচ্ছি, বলে চিকেন বেড়ে আমি আছে। হ্যাঁ, তারপরে বললে নিয়ে তুলে তাহলে ফেলে দিলাম। তারপরে আপনাকে মারধর করলো? হ্যাঁ, মারধরও করেছিল। আমাকে বলছে তুমি ব্যবসা করছেন চিকেন। আমি বলছি দেখুন দাদা, আমি জানি না, এখানে মাল লেগেছি। লাইফ আমার প্রথম হলো এই বছর ধরে ব্যবসা করছি, 20 বছর ব্যবসা করছি, 22 বছর। খুব অন্যায় হয়েছে, আমি এর জন্য ভীষণভাবে দুঃখিত। আমি যদি তখন জানতে পারতাম আমি নিজে গিয়ে প্রতিবাদ করতাম, কারণ এটা ঠিক নয়। মানুষ এসছেন, তারা ব্যবসা বাণিজ্য করবেন, ভক্তজন যারা যেটা তার ইচ্ছা তিনি খাবার খাবেন, এটাই ঠিক ছিল। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন, গীতা কি বলে, সবাইকে নিয়ে চলার, সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া। তা একদিকে গীতা পাঠ, আর একদিকে আরেকটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারধর করা, এটা কি গীতা পাঠ করে এটা করা যায়? আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না, এটা আমি মনে করি। এবং বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানটাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য, বিভ্রাট করবার জন্য এই ধরনের জিনিস করা হয়েছে। এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.